আসসালামু আলাইকুম বন্ধুরা, শীত এসে গেছে, তাই তো খেজুর গাছের রস কাটার জন্য গাছিরাও প্রস্তুত। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে একজন গাছি খেজুর গাছের রস কাটার জন্য গাছকে প্রস্তুত করছে, কাটছে। এবং এইটা কাটার পরে এখানে একটা নল বসিয়ে দেবে, তারপরে সেইখানে ভার বসিয়ে দিয়ে রস সংগ্রহ করবে। এদিকে চাষিরা ধান কেটে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে। চারিদিকে মাঠে পাকা ধান, এই ধানগুলো সংগ্রহ করে নিয়ে যাবে চাষিরা তার নিজ বাড়িতে। নতুন ধানে এবং নতুন খেজুর রসের নলেন গুড়ে পিঠা পায়েসের ধুম পড়ে যায় এই সময়। খেজুর গাছের রস সংগ্রহ করা একটি কঠিন কাজ, তার কারণ এই গাছে উঠে গাছ কাটতে হয়, আবার সন্ধ্যার সময় রসের ভার বাঁধতে হয় গাছে। শুধু তাই নয়, ভোরে কনকনে শীতের মধ্যে আবার সেই গাছে উঠে রসের ভার নামিয়ে আনতে হয়। এইভাবেই চলে রস সংগ্রহের কাজ। এবং রস সংগ্রহ পরে তৈরি করতে হয় গুড়। এই জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। গাছে উঠে যে ব্যক্তিটি রস সংগ্রহের উদ্দেশ্যে গাছ কাটছে, তার বয়স তো অনেকটাই বেশি। এই বৃদ্ধ বয়সেও উনি এই ঝুঁকিপূর্ণ কাজটি করে যাচ্ছে। তাই মনে হলো যে ওনার সাথে একটু কথা বললে ওনার সম্বন্ধে কিছু জানতে পারবো এবং রসের সম্বন্ধেও কিছু কথা শুনতে পারবো। আপনার নাম কি? মজিবর। বাড়ি কোন জায়গায়? ফলিয়া। এই এই রাস্তায় যত খেজুর গাছ আছে সব আপনি কাটছেন? আমি এমনিতে সবাই কাটি। সব আপনি কাটেন? কতগুলো গাছ কাটেন আপনি? 100। 100? প্রতিদিন কেমন রস হবে আশা করছেন? কদিন রস হবে? রস হবে তো 7 কে 8 কে 10 কেজি রস হয়। যখন গুড় শুরু করা হয় তৈরি করা, তখন কয় কেজি করে গুড় করতে পারেন প্রতিদিন? ও 4-5 কেজি, 5-6 কেজি, 7 কেজি, 8 কেজি এরকম। যেদিন রস হয়, রস নিয়ে কথা। 7 কেজি 8 কেজিও হয়? তাছাড়া আমার ওই চিনি দিয়ে নিতাম না। আর আমার দেখাল গেছি। চিনি দেন না, তাই তো? যাই এমনি যাই ভারের গুড় এবং হলো পাটালি দুইটাই করেন? পাটালি করি একটা, আবার একটা গুঁড়ি করি। যে ভাই। আচ্ছা আচ্ছা। বাইরে যাইতে সব পাটালি। যখন পাটালি হবে কোনটা? পাটালি সবটাই পাটালি হবে, নিজল হলেই পাটালি হবে। নিজল টালটা শীতের রস না, আর ঝাড়ি রাত্রে ঝাড়ি তো। আচ্ছা, তাহলে রস উৎপাদন মোটামুটি আশা রাখছেন যে কাল পরশু থেকে শুরু হয়ে যাবে নাকি? কাল পরশু শুরু হবে। এই বৃদ্ধ বয়সে আপনি যে এত বড় বড় গাছে উঠে উঠে গাছ কাটেন? না, 50-60 বছর, 60 বছর, 65 বছর বয়স। 65? তাই কোথায় গাছটা বয়স হচ্ছে 13-14 বছর থেকে। ছেলে মেয়ে কয়টা আছে? 2 ছেলে। ছেলেরা কি করে? ও চাষ করে, একটা বাংলাদেশে থাকে, মালয়েশিয়া? আচ্ছা, ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।